ওই জন্য ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা গোপন করে লাহু মিনাল কিতাব, খেয়াল করেন এটা খুবই একটা কঠিন বিষয় যেটা বিশ্ব এখন করছে। আল্লাহ বলছেন সূরা বাকারার 174 নম্বর আয়াত, এখানে বলছে যে আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন অর্থাৎ পাঠিয়েছেন, ধরে বসে আছি এখন পড়ছি আপনারা শুনছেন, তাহলে সাক্ষী হচ্ছেন তো এটা আল্লাহ নাজিল করেছেন প্রকাশ্য কিতাব আল কোরআন, এটা অস্বীকার করা যাচ্ছে না। যারা তা গোপন করে, এখন কিতাব কি জামার মধ্যে লুকিয়ে বা বইয়ের মধ্যে লুকিয়ে বা অন্য কোনো কিছুর মধ্যে লুকানোর বিষয় বোঝাচ্ছে এখানে? গোপন করে কিভাবে? যা লেখা আছে তা বলে না। কিতাব গোপন করা মানে কি? যারা পড়ার দাবিদার, যারা সমাজ পরিচালনা করছে, সমাজের সমাজপতিরা, তারা কি করে? যা লেখা আছে তা বলে না। গোপন করা মানে কি? যা লেখা আছে তা বলে না। আপনাদের অনেক বয়স হয়েছে, আমিও মাদ্রাসায় পড়াশোনা করেছি বা এমনি জেনারেল এডুকেশন পড়াশোনা করি, তারপরেও আমরা এই বিধানগুলো সমাজপতিদের কাছ থেকে শুনতে পাইনি। আমরা নিজে ধারণ করার পরে কোরআন, এটা আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন। তাহলে এখানে আয়াতটা শেষ করি, যা তারা গোপন করে, এবং গোপন করে তার একটা কারণ আছে, এখানে আল্লাহ বলছে কারণ তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য। কেউ সত্যকে এমনি কিন্তু ঢেকে দেয় না। গোপন মানে কি? সত্যকে ঢেকে দেওয়া। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ, এখানে বলছে তুচ্ছ মূল্য, অর্থাৎ দুনিয়ার যতগুলো মূল্য আছে সেটা আল্লাহর কাছে তুচ্ছ, আল্লাহর বিধানের কাছে তুচ্ছ। এই তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য তারা কি করে? গোপন করে। তারপর বলছে তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিচ্ছু করে না, আর কিছুই করে না। কত বড় কথা! এখন বলেন, আপনাদের বয়স হয়েছে, যে এই কিতাব ধরে বসে আছে কারা? এই আল কোরআনটা ধরে বসে আছে কারা? সমাজের সমাজপতিরা না? বড় বড় আলেমরা না? এর কথা গোপন করছে, এ তো কোরআন বলছে। নিশ্চয়ই তো এমনি সাধারণ মানুষ যারা কোরআন পড়ে না তাদের জন্য কথাটা এসছে না, যারা এই কিতাব জানার পরে গোপন করে, যা আল্লাহ নাজিল করেছেন। কিসের জন্য? তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য। আপনি দেখেন একটা, আমি নাম নিতে পারবো না যেহেতু অনলাইন হবে, তো একজন যারা এখন এইসব পড়ায় বা পড়ে, ওদের 25 টাকা দেন, এই মিথ্যা করে আপনার মাথায় ফুঁ দেবে, মিথ্যা করে আপনার তাবিজ বেঁধে দেবে, মিথ্যা আশ্বাস দেবে, আপনার কত কি ফতোয়া দিয়ে দেবে। 500 টাকা দেন, একদিন বাড়ি খাইয়ে দেন খুব ভালো মন্দ করে, কত কি সে আপনারে বলবে, কত মিথ্যা মিথ্যা আপনার আশা দেবে, এই করেন জান্নাত যাবেন, ওই করেন জান্নাত যাবে। তা জান্নাতে যদি ওই সুবহানাল্লাহ বলে ওহদ পাহাড় পর্যন্ত নেকি হয়, আর যাররা সে যাররা ইমান रहेगा তো জান্নাত में जाएगा, मैंने तो কালেমা पहले पढ़ लिया, আমি তো কলেমা পড়েছি, লা ইলাহা, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো সাক্ষ্য দিয়েছি, শাহাদাত পড়েছি, সুবহানাল্লাহ বলে নিয়েছি, এখানে তো ওহদ পাহাড় পর্যন্ত নেকি তাল করেছি, তাহলে এত ঢং কিসের? আর তো আমার প্রয়োজন নাই, আমার ইমান এসে গেছে, জিসমে কালেমা পড় লিয়া এক না একদিন জান্নাত में जाएगा। কত সাংঘাতিক কথা! যে একবার কলেমা পাঠ করেছে এক না একদিন জান্নাতে যাবে। তা ভাই, আমি এত ধর্ম, বিভিন্ন দলমত, কেন আমার অত এ করতে যেতে হবে? কেন আমি এত লোকজনে খেতে দেবো? আমি এই কলেমা পড়ে নিয়েছি, আমার ইমান এসে গিয়েছে, আমি সুবহানাল্লাহ বলেছি, ওহদ পাহাড় পর্যন্ত নিয়ে কি টাল হয়ে গেছে। তো এই একটুখানি জাররা মানে কি? সে পরমাণু, যারা আছে যারা ইমান रहेगा তো জান্নাত में जाएगा, তো পরমাণুর সমান। আমি তো ওহদ পাহাড় পর্যন্ত নেগলে বসে আছি, তো আমি তো জান্নাতে বসে আছি অটোমেটিকলি। গোপন করলো কে? এটা সাক্ষ্য দিচ্ছে কে? আমার যে যা ভাবেন ভাবেন, আমার কোনো অসুবিধা নেই। সাক্ষ্য দিচ্ছে কে? সমাজের আলেমরা না? এই মিথ্যা বহন করছে না? সত্য কি করেছে? অ্যাভয়েড করে চলছে। মাতৃভাষায় পড়ে না, বাংলায় পড়লি কাফের হয়ে যাবে, অমুক হবে তমুক হবে। কি পড়ায়? শিক্ষার মধ্যে আরবি এবং উর্দু মিশ্রণ করে। উর্দু আরেকটা ভাষা, বাংলাও আরেকটা ভাষা, ইংলিশও আরেকটা ভাষা, আরবিও আরেকটা ভাষা। সূরা ইব্রাহিম দেখে যান, বাংলা সকল ভাষায় আল্লাহ রাসূল পাঠিয়েছেন। কোথায় যাবেন আপনি? সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। স্বজাতির মানে কি? সর্বভাষী মানে স্বজাতি। তাহলে সর্বজাতির কাছে তাদের ভাষাভাষী করে পাঠিয়েছি। তারপর কি বলছে? তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এখন আমি উর্দু ভাষী, বাংলায় জীবনে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারবো? প্রত্যেক ভাষার একটা একটা স্বাদ নির্দেশ আছে। আমি হয়তো উর্দু বুঝি, হিন্দু বুঝি, ইংলিশ অল্প বুঝি, তো এখন আমি ওই ভাষায় গিয়ে কি আমি ওই স্বাদ নির্দেশ ব্যাখ্যা করতে পারবো? কথা বলতে পারবো, ঠিক আছে, কিন্তু একটা অন্তর্নিহিত জ্ঞান থাকে প্রত্যেক ভাষায়।
যে যে ভাষায় স্বপ্ন দেখে সেই ভাষা সে অন্তর্নিহিত জ্ঞান পায়, পেতে পারে, সেটা আল্লাহর অনুগ্রহ। তো এখন এই প্রত্যেক ভাষায় আল্লাহ বলছে আমি রাসূল পাঠিয়েছি তাদের নিজ মাতৃভাষায় পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। তারপর কি বলছে, আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তাহলে আল্লাহ এটা সিলেক্ট করছেন যে তুমি ভালো পথে চলবে কি মন্দ পথে চলবে, দেখে নিচ্ছে কোথায়, আমার অন্তরে। এই কথাগুলো আপনারা শুনছেন, আজকে একটা সাক্ষী হলেন না যে সকল জাতির কাছে রাসূল এসছে তাদের নিজ মাতৃভাষায় পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এখন তোমরা বলছো যে বাংলায় পড়লেই ওটা একটা অপরাধ, কাফের হয়ে যাবে। তো আল্লাহ তো উল্টো বলছে, তাহলে আমি তো বুঝবো তো বাংলায়, আপনি ইংলিশ বলুন আর উর্দু বলুন। এখন ওই সেন্সটা তার নাই যে ও ধরো আরবি পড়েছে, মাদ্রাসায় শিখুক বা যে কোনো ধার্মিক আপনার এডুকেশনে শিখুক, এখন ও আরবিটা কোন ভাষায় পড়েছে? বাংলায় তো পড়েছে। যেরকম আমরা ইংলিশ পড়ি, তা বাংলার ইংলিশ একসঙ্গে মিক্স করে পড়ি না, হ্যাঁ কি না? না তো ভাষা শিখতে পারবো না, তো পড়তেও পারবো না। তাই ঠিক ওইভাবে আরবি জানার পরে মাদ্রাসায় বা এই ধার্মিক শিক্ষার মধ্যে উর্দু পড়ায় বেশি অংশ। আমাদের এই সাইডে আমরা দেখেছি বাংলা পড়ায় না। বাংলায় পড়ালে তাদের অন্তরে কিছু ভেদ খুলতে পারে, প্রশ্ন করবে, ওই জন্য ষড়যন্ত্রকারীরা আগে থেকেই ওগুলো পরিবর্তন করে রেখেছে। এখানে তাহলে যারা গোপন করে, যারা আমরা দেখে নিচ্ছি গোপন করে, কিন্তু কেতাবধারীরা, সাধারণ মানুষ না। কেতাব জানবে তারপর গোপন করার বিষয় আসছে। আপনার জমি নেই, তারপর চাষের বিষয় আসবে কি করে? তাহলে হয় আপনার লিচে নিতে হবে, না তো আপনার কিনতে হবে, যাও করতে হবে তো না। আপনি বলতে পারেন ফাঁকা জায়গায় চাষ লাগাও, ওটা হলো কেচ্ছা। হ্যাঁ, তো এখানে আমরা চলে আসি যে যারা এগুলো গোপন করে তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কোন কিছুই করে না। কিয়ামতের দিন আল্লাহ এইসব ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন। এখন যাদেরকে আপনার আলেম মনে করছেন, এইসব ব্যক্তি আল্লাহ বলছে, কেন আমি বলছি না, আল্লাহ কিয়ামতের দিন এদের সঙ্গে কথা বলবেন এবং তাদেরকে পবিত্র করবেন। এটা আমি পড়ছি সূরা বাকারার 174 নম্বর আয়াত। তারপর কি বলছে, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে মর্মন্ত শাস্তি। দুনিয়ায় করে নাও, পরকালে কি মর্মন্ত শাস্তি আছে। তারপরে 75 বলছে, ইহারাই সৎপথের বিনিময়ে বিভ্রান্ত পথ ক্রয় করিয়া আনিয়াছে। তো মানুষ তো এটা জেনে শুনে করে, অজ্ঞানে এগুলো করা যায় না, কখনো হয় না, সম্ভব না, জেনে শুনেই হয়। তো এখানে কি, তারা সৎপথের বিনিময়ে তারা বিভ্রান্ত পথ ক্রয় করিয়া নিয়েছে, ক্ষমার পরিবর্তে শাস্তিকে ক্রয় করিয়া নিয়েছে। আল্লাহ এদের সম্বন্ধে বলছে, আগুন সহ্য করিতে এরা কতই না সহনশীল বা ধৈর্যশীল। অর্থাৎ আমি যে হারাম অবৈধ জিনিসটা আমি পেটে ঢোকাচ্ছি, এইটা হজম করতে আমরা কতই না ধৈর্যশীল। আর এইটার পরিবর্তে যখন আমরা ওই আগুন, জাহান্নামের আগুন আমরা ভোগ করব, আমি তো বুঝছি এখানে অন্যায় করছি, মানে পানিশমেন্ট তো আছে, ও দুনিয়ায়ও আছে, ওইটাই আল্লাহর আইন। হয়তো এটা বললে অনেক লম্বা হয়ে যাবে বিষয়টা, যে আল্লাহ প্রত্যেকটা জিনিসের ল বানিয়েছেন, যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, সেই হিসাবে আমরা দুনিয়ায় সংবিধান বানিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের, যেহেতু এটা আল্লাহ পারমিশন দেয়নি, আমরা করে নিয়েছি। এখন এখানেও পুরস্কার এবং পানিশমেন্ট আছে, নেই? আছে না? দুনিয়ায় ভালো কাজ করেন, পুরস্কার আছে না, অ্যাওয়ার্ড দেয় না? খারাপ কাজ করেন, ও লোকেও মারবে, ওই আপনার থানায়ও ঢুকিয়ে মারবে এবং লম্বা টাইমের জন্য জেল হবে। এই মানুষ কি এমনি এমনি শিখে গিয়েছে এইসব বিষয়গুলো? নিশ্চয়ই এগুলো এমনি এমনি শিখিনি, এগুলো পূর্বের থেকে প্রতিষ্ঠিত ছিল, সেইগুলোর অনুকরণ করে, অনুসরণ করে বিভিন্ন কিছু চেঞ্জ বা পরিবর্তন এনেছে। এই জন্য যে আল্লাহ সত্য সহকারে কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং যাহারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে। এই পুরো সাবজেক্টের মধ্যে মৌলিক বিষয় এটা আসছে, যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে, নিশ্চয়ই ইহারা ঘোর বিভ্রান্তের মধ্যে রয়েছে। এখন যখন আমি এই সত্যটা বলবো যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এর বিকৃত ঘটাতে নিষেধ করেছেন। আমরা যেসব ফল ফলাদি খাচ্ছি এর প্রত্যেকটার মধ্যে ডিএনএ পরিবর্তন আছে, বিকৃত ঘটানো হয়। আগে কুমড়ো এরম একটু একটু হতো, এরম একটু একটু হতো, এখন আমি আগের দিন দেখলাম রাশিয়ায় 848 কেজি না কত কেজি কুমড়ো হয়েছে। তাহলে এটা কি? এটা কুমড়ো? তাহলে এর মধ্যে বিকৃত ঘটানো, মানুষ ওইটা দ্রুত নেওয়ার চেষ্টা করবে, ওই বীজটা নেওয়ার চেষ্টা করবে। এখানে জান্নাত জাহান্নাম পরকাল কি, ওটাকে একটা নিছক ধ্যান ধারণা মাত্র। মানুষ দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়াবি লাভের জন্য করে, এইসব কথা তার তোয়াক্কা হবে না। তখন বলবে ও অনেক ব্যাপার আছে, তুমি বুঝবা না, অন্য বই দিতে হবে, অন্য কিছু বুঝতে হবে, আর বই পুস্তক আছে, মাযহাব বুঝতে হবে, তরিকা বুঝতে হবে, এজমা কিয়াস বুঝতে হবে, কত কিছুতে আপনাকে নিয়ে যাবে। তো এখানে আসলো
যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে, কিতাব কি, কিতাব তো আল্লাহ একটাই নাজিল করেছেন নাকি 5টা? তখন আপনি নিয়ে যাচ্ছেন না ওই মাযহাব, 4 মাযহাব মানতে হবে, 4 মাযহাব মানতে হবে। 4 মাযহাবের আগে আর একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, শিয়া এবং সুন্নি। তারা সুন্নিরা বলবে এই 4 মাযহাব মানতে হবে, শিয়ারা বলবে আমাদের এই 6 মাযহাব মানতে হবে, এরকম বলবে তো, কারণ তাদের তো লিখিত আছে বই পুস্তক। বলবে ও বইতে সব পাবে না, ইতিহাস দিতে হবে, ইতিহাস দিতে হবে। তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো না। আপনার মানদণ্ড, আপনার কমন সেন্স আপনি আর কাজে লাগাতে পারছেন না, যে আল্লাহ ছাড়া অন্য কেউ বিধানদাতা নেই, তা মাযহাব কোথা থেকে আসলো ভাই? সেটাই ওরা যা বলবে তাই, তো এইগুলো কারা তৈরি করেছে? ওরা যা বলবে তাই মানে। এই যারা আল্লাহ যা কিতাবে নাজিল করেছেন এগুলো যারা গোপন করে, আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান নাই, তো এই গোপন করেই তো এই বিভিন্ন মাযহাব তরিকা, এর আগে খ্রিস্টানরা করেছে, ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে, তার আগে সনাতনরা করেছে, মাথা অনেক তো পূর্বের ধর্ম সনাতন ধর্ম, তো এরা তো করেছে, বিকৃত ঘটিয়েছে করে, এখন হাজারো লক্ষ লক্ষ দলে ফেরকায় বিভক্ত আছে। তো এখন যারা এই ইসলামের মধ্যে আসি, মুসলমান বলে দাবি করি, কে মুসলমান ভাই? সব তো হাজারো মাযহাব তরিকার মধ্যে নিমজ্জিত। দেখেন না, অন্য কিছু বলছেন। আপনি যদি বসে থাকেন, হয় আপনি তবলিগ নাই, ফুরফুরা নাই, আলে হাদিস নাই, জামাত ইসলামী, না তো আজান মারি, কান মারি, কি কথায় আরো আছে জানি না। এই দলের মধ্যে তারপরেও সে আল্লাহ পরকাল নবীতে বিশ্বাস। তো এই বিশ্বাস কি যথার্থ বিশ্বাস? বিশ্বাস মানেই তো বুঝি না ওই জায়গায়, জাস্ট কেউ বলে দিল ওইটাই আমি বুঝেছি। আমার দুনিয়াবি যে প্রচেষ্টা ছিল সেটা এখানে স্বার্থ কামানো, এখানে ডেভেলপ হওয়া এবং এখানে দুনিয়া করা, এইগুলো আমাদের আর কি নিয়ম নীতি ছিল দুনিয়া। এটা কার জিজ্ঞেস করবেন? আপনার মেশিন তো আপনি, পৃথিবীর সবচাইতে উন্নত মেশিন তো আপনি। আপনার অন্তর, আপনার অন্তরের সঙ্গে আপনার সারাদিন কথা হয়। অন্তরকে একবার জিজ্ঞাসা করেন না যে কোনটা ন্যায় কোনটা নয়? ওখানে আল্লাহ বসে আছেন না আপনাকে দেখানোর জন্য। আল্লাহ প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলে, আপনি দেখবেন সে অন্তরে গভীরে নামেন, বাইরে কিছু নাই। এই শব্দ যা পড়লাম এর বাইরে কিছু নাই, এইভাবে লেখা নাই তো। এই বোধ বুদ্ধি আল্লাহ না দিলেও আপনি কাউকে বোঝাতে পারবেন, নিজে উপলব্ধি করতে পারবেন। কেন এই শুরুতেই সূরা বাকারার প্রথমই লেখা আছে 2 নম্বর আয়াতে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিরা ছাড়া এটাকে উপলব্ধি করতে পারবে না। তাহলে আমাকে মুত্তাকি হতে হবে। তাই মুত্তাকি হবো কি না ওটাও তো আল্লাহ জানেন। আমি যদি বলি হ্যাঁ আমি মুত্তাকি আছি, মুমিন আছি, হ্যাঁ, তো এটাও তো দেখবেন আল্লাহ। আমাদের কি সেই রাস্তা চাই? আমি ডিগ্রি দিলে আপনি মুত্তাকি না, আমি আপনার হাফেজ ডিগ্রি দিলাম আপনি হাফেজ না, ওটা তো আল্লাহ দেখবেন না। এখানে তো অনেক জালি ডিগ্রি তৈরি আছে না, ওই ডিগ্রি তো তৈরি করছেও তো আমরা, আল্লাহ তো দেন। মুত্তাকি হলো একটা ডিগ্রি পজিশন, ওটা আল্লাহর থেকে নিতে হয়। যার মধ্যে থাকবে সে দেখতে পারবে যে আল্লাহ তাকে রাস্তা দেখাচ্ছে না শয়তান দেখাচ্ছে। তো আমাদের অনেক বড় সাবজেক্ট ছিল শয়তান, এবং অনেক বিষয়ে সাবজেক্ট ছিল। হলো এই যে কিতাব সম্বন্ধে কোনো মতভেদ, মতদ্বন্দ্ব, মত পার্থক্য করা যাবে না। আল্লাহ যা নাজিল করেছেন ওইটা অনুসরণ করে। ভাই ওইটার বাইরে আর কি আছে? একটা বিধানকেও পেশ করুক যেটার অস্তিত্ব আছে। কতগুলো কথা আপনাদের শোনাবো। আল্লাহর বিধানের বাইরে কোনো কিছু বলার কারো ক্ষমতা নাই, যত বিধানই আপনি হাজির করেন। আল্লাহ বলছে যদি পারো তাহলে তোমরা একটি সূরা আনায়ন করো, আর আল্লাহ ব্যতীত সমস্ত সাহায্যকারীকে তোমরা ডাকো। তো তুমি কি বিধান বানিয়েছো? আল্লাহর একটা সূরা তৈরি হয়নি, তুমি বলছো ওইটা মানতে হবে, সেটা কি মান্য হলো? এগুলো তো সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে না। আল্লাহ যতগুলো মৌলিক বাক্য দিয়েছে এর বাইরে কোনো বাক্য বানানো যায় না। পৃথিবীতে কোটি কোটি বই লেখা আছে, কেউ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি না, আমার সঙ্গে ক্ষমতা নাই। আল্লাহ যতগুলো বাক্য আল কোরআনের মধ্যে দিয়েছে এর বাইরে মৌলিক বাক্য তৈরি হয় না। আপনি হাজারো কথা বলতে পারবেন, কিন্তু সেই কথার কোনো দিক নির্দেশনা তৈরি হবে না। আরে কি মুশকিল, ওগুলো তো আলাদা ম্যাটার তৈরি হয়ে যাবে। বাক্য যেটা আল্লাহ বলেছেন ওর বাইরে, যেমন আল্লাহ বলছেন আস-সামা, এই সামার বাইরে অন্য কিছু আপনি দেখান, একটা নামকরণ করেন। আমি অনেকগুলো শব্দ তৈরি করে দিলাম, হলো নিজস্ব কিছু শব্দ আমি বইতে লিখে দিলাম, দেওয়ার পরে তার তো একটা দিক নির্দেশনা লাগবে যে এই শব্দটা এটা বোঝায়। যেরকম আমি এখন যদি বলি ওয়াটার, ওয়াটার দেখা যাচ্ছে আপনারা ইংলিশ কেউ জানেন না। এখন সারাদিন যদি আমাকে ওয়াটার দেন ওয়াটার দেন, আপনারা কেউ বলবেন? তাহলে আমাকে ইঙ্গিত করতে হবে আমাকে জল দেন, ওয়াটারটা কি জল। তখন আপনারা বলে ও তোমরা এই জলটা চাচ্ছ, বা তুমি এই জলটা চাচ্ছ, তাই এটা না। তাহলে আমি একটা শব্দ তৈরি করলাম, ওই শব্দের দিক নির্দেশনা দিতে হবে, এই শব্দটা এটা।
তো সকল মৌলিক শব্দ মেন যেটা সেটা হচ্ছে আল কোরআন। সৃষ্টি জগতে যতগুলো শব্দ দেওয়া হয়েছে মৌলিক শব্দ হলো আল কোরআন, এর বাইরে কোনো শব্দ নাই। আর যে শব্দ আমরা নামকরণ করেছি এই শব্দের কোনো অর্থ নাই। এই ওপর থেকে শুনতে শুধু শব্দই, কিন্তু এর স্বাদ নির্যাস ওইটা না। আর আল্লাহ যতগুলো নামকরণ করেছেন সেটা ভাঙতে 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 যত গভীরে যাবেন একই জিনিসই দেখাবে এবং এক একটা শিক্ষাকে বোঝাবে। এটা আপনি খেয়াল করে দেখবেন, অন্য সময়ে সাবজেক্ট করবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। সমস্ত বিশ্ববাসীর উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। আল্লাহ আপনাদের ভালো